কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ, সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ। সরকার মনে করছে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে সরকার যে শ্বাসরোধকর পরিস্থিতি তৈরি করেছে এর কোনো প্রভাব নেই, কিন্তু বাংলাদেশের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা মনে করে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতিতে যে ধরনের পরিবর্তন এসেছে এই আন্দোলনের ঘটা প্রবাহে থেকে তা মনে হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ। এর বিতর্কিত মাধ্যমে তারা এই উদ্বেগের প্রকাশ করে। এইভাবে ঢাকায় ও নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক গত 25শে জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এ প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে যা ঘটেছে, যে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি। সব সহিংসতা কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত। এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী। এদিকে বিক্ষোভকারীদের উপর কাউন্টডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোলকার তুর্ক। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা বাহাল করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে বলা হয়। ওদিকেও এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামেন্ডমেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে 6 দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনিভাবে বল প্রয়োগ অব্যাহত রেখেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই নিউজে এতটুকু পরিষ্কার যে জাতিসংঘ সহ পৃথিবীর সমস্ত দেশই এই কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি জেনে গেছে। এখানে আর লুকোচুরির কোনো সুযোগ নেই। আর এই বিষয়গুলো যেহেতু জাতিসংঘ সহ বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রির মানুষ এটা নিয়ে কথা তুলছে, বক্তব্য দিচ্ছে, সেই ক্ষেত্রে আর বোঝার বাকি রইল না যে আমাদের দেশের মান কতটা নিচে নেমে গেল। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।